আমার পেছনে দেখতে পাচ্ছি এখানে ভ্রাম্যমান মানুষ এসে কিছু শুকরের মানে দল নিয়ে এসেছে, যারা ক্ষণস্থায়ীভাবে কিছুদিন থাকবে। দেখি আমরা কাছে গিয়ে কথা বলি। তারা কোথায় থেকে আসছেন? আমরা কালকাপুর থেকে আসছি। কালকাপুর থেকে আসছেন? মান্দা থানা কালকাপুর। কবে আসছেন আপনারা? আমরা এখানে 4-5 দিন হয়ে গেল আসা। 4-5 দিন হলো। তো যাই হোক, এখন এটা আপনাদের মানে চাষের মতো করে এটা করেন নাকি? হ্যাঁ, এটা বিজনেস। মালিক চাষ করে, আমরা কর্মচারী, আমরা কাজ করি, বেতন পাই, ভাত দেয় মালিক, আমরা কর্ম করি। তো এখানে খাবার দাবার থাকা রান্না বাড়ি আপনারা করেই খান নাকি? আমরা মালিক খরচ দেয়, আমাদের হাট বাজার করে খাওয়া লাগে। আপনারা তাহলে কালকাপুর থেকে আসছেন? হ্যাঁ, কালকাপুর থেকে আসছি আমরা। নিজে মহাজনে আমাদের, এটা কি আপনাদের মহাজনের জিনিস? হ্যাঁ, মহাজনের জিনিস। এলে আমাদের দেয়, আমরা পাক ঠাক করে খাই, আমরা নিজে নিজে পাক করে খাই। দিয়ে এগুলো আবার ওখানে মালিকের করে দিতে হবে, মহাজনকে আবার বুঝ করে দেওয়া লাগে। এই বাচ্চাগুলো কি এখানে প্রসব করছে না করাইছে? এখানে প্রসব। তো এখানে বাগানে থাকতে কি আপনাদের কোনো সমস্যা হচ্ছে? না না, কোনো সমস্যা নাই, ভালোভাবে থাকতে পারছেন? ভালো আছে না, কোনো সমস্যা নেই আমাদের। আচ্ছা, তাহলে নেন, থাকেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো আমরা এই যে পিছনে শুকুর চাষি বা শুকুর এদের সাথে সম্পৃক্ত লোকজনের সাথে কথা বলে যা বুঝতে পারলাম, এরা স্থানীয়ভাবে যেরকম ভাবে কাজ করছে, তাতে দেখা যাচ্ছে যে যারা সাধারণত এগুলা মানে খায়, তো তাদেরকে যেমন একটা মাংসের বা ইয়ের চাহিদা পূরণ করছে, তেমনি অর্থনৈতিকভাবে দেশকেও এরা সামনে এগিয়ে নেওয়ার জন্য একটা চেষ্টা করে যাচ্ছে।